প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আজকের একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা। এটা খুবই সহজ আর খেতে তো অসাধারণ। তৈরি করতে খুবই কম সময় লাগে। খুবই কম সময়ের মধ্যে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। চলেন তাহলে শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি এখানে কিছু চিংড়ি মাছকে খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম। আর চিংড়ি মাছকে কাটার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যে ধারালো একটা অংশ আছে এটাকে অবশ্যই ফেলে দিবেন। দেখেন আমি বাকি সবগুলো ফেলে দিয়েছি। এটাকে আমি এখন কেটে দেখাই দিচ্ছি কিভাবে এটা আলাদা করে নেবেন। দেখেন এটা কিন্তু খুবই ধারালো, আর এটা যদি না ফেলে দেন তাহলে কিন্তু খাওয়ার সময় প্রবলেম হতে পারে। বিশেষ করে বাচ্চাদের বেলা একটু বেশিই হবে। এটা প্রচুর পরিমাণ ধারালো থাকে, তাই চেষ্টা করবেন এটা ফেলে দেওয়ার জন্য। আমি সবগুলো মাছ থেকে ফেলে দিলাম। এখন আমি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিব এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে জিরা ও ধনিয়া গুঁড়া, অল্প পরিমাণের হলুদ গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ আর মরিচটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে কম বেশি করে নিতে পারবেন। এখন আমি এগুলোকে খুব ভালো করে মাখায় নিব। একটু সময় নিয়ে এটাকে মাখাবেন। এগুলোকে মাখায় নেওয়ার পর আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরতেছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে 1/4 কাপ পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলগুলোকে হালকা পরিমাণে গরম করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবেন। আমি সবগুলো মাছ দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর আমি পাতিলের হাতল ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি, যাতে মাছগুলা পাতিলের গায়ে না লেগে যায়। যখন এক পিঠ কিছুটা ভাজা হয়ে যাবে তখন এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আমি আবারও বলতেছি, চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখবেন। আর মাছগুলো এমনভাবে ভাজি করবেন যাতে রান্নাটা হয়ে যায়, খাওয়ার উপযোগী হয়, এমনভাবে এই মাছগুলোকে এখন ভেজে নিতে হবে। প্রায় 5 মিনিট পর আমার এখন কিন্তু মাছগুলো ভাজা কমপ্লিট। আমি যতটুকু সম্ভব তেল থেকে সেকে মাছগুলোকে তুলে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু একেবারে সহজ আর খেতে কিন্তু অসাধারণ। আমি সবগুলো চিংড়ি মাছ তুলে নিলাম। এখন সেম তেলের মধ্যে আমি বাকি রান্নাটাও করে নিব। দিয়ে দিবি এর মধ্যে এখন 1/4 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। এই রান্নাটার মধ্যে পেঁয়াজ কুচি একটু বেশি লাগবে। আমি পেঁয়াজগুলোকে একটু কষলিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব একটা টমেটো কুচি। টমেটোগুলোকেও আমি একটু পাতলা করে কেটে নিলাম। যেহেতু রান্নাটা কম সময়ের মধ্যে হবে তাই এগুলোকে একটু পাতলা করে কেটে নিতে হবে। টমেটো কুচি দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব এখন 4টার মতন কাঁচামরিচ কুচি। এখন আমি সবগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিব। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি হাফ কাপ পরিমাণের পানি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এখন দিয়ে দিব অল্প পরিমাণের জিরা ও ধনিয়া গুঁড়া। আপনারা হিসাব করে দিবেন, যেহেতু জিরা ও ধনিয়া গুঁড়া এবং মশলাগুলো আগে ব্যবহার করা হয়েছে। অল্প পরিমাণের লবণ দিয়ে দিলাম আর 1 চিমটি পরিমাণের হলুদ গুঁড়া দিয়ে দিলাম। লবণটা অবশ্যই খেয়াল করে দিবেন, কারণ ভাজার সময় কিন্তু লবণ ব্যবহার করা হয়েছে। খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কষায় নিচ্ছি। প্রায় 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন আমি যে চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে রাখছি ওগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিব। খুব ভালো করে মিক্স করে নেওয়া কমপ্লিট। আমি এখন আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি।
ঢাকনা দিয়ে আমি 3 মিনিট পরে আবার ঢাকনাটা খুললাম। খুব ভালো করে এটাকে মিক্স করে নিলাম। আর এই পর্যায়ে এসে আপনারা একটু লবণটা চেক করে নিতে পারবেন। রান্নাটা কিন্তু এখন একেবারে কমপ্লিট। আমি এটাকে নামিয়ে নেব। আপনারা যারা ধনিয়া পাতা পছন্দ করেন আপনারা ইচ্ছে হলে এখানে ধনিয়া পাতাও অ্যাড করে নিতে পারবেন। রান্না কমপ্লিট, এখন পরিবেশনের পালা। কত সহজে তৈরি করে ফেললাম চিংড়ি মাছ ভুনা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওর জন্য তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেবেন, তাহলে আমার পরবর্তী রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।